যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হওয়ার খবরে যখন বিশ্ব উত্তাল, ঠিক তখনই নতুন করে প্রশ্ন উঠছে কিভাবে এক সাধারণ ধর্মীয় শিক্ষার্থী হয়ে উঠলেন ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। 1939 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্ম নেন আলী খামেনি। একজন ধর্মীয় পণ্ডিতের পরিবারে বেড়ে ওঠা খামেনি তরুণ বয়সেই জড়িয়ে পড়েন শাহ রেজা পাহলভীর শাসনের বিরুদ্ধে আন্দোলনে। 1962 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে শুরু হওয়া ধর্মীয় আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। একাধিকবার হন গ্রেপ্তার, কারাবরণও করেন। 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র পতনের পর তার রাজনৈতিক উত্থান দ্রুত শুরু হয়। বিপ্লব পরবর্তী সরকারে তিনি উপপ্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1981 থেকে 1989 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 1989 সালের জুনে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর তৈরি হয় নেতৃত্ব সংকট। সে সময় বিশেষজ্ঞ পরিষদ নামে পরিচিত ধর্মীয় নেতাদের পরিষদ সংবিধানে সংশোধন এনে আলী খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়, যদিও তখন তিনি শিয়া ধর্মীয় পদমর্যাদায় সর্বোচ্চ পর্যায়ে ছিলেন না। রাজনৈতিক সমর্থন ও প্রভাবের কারণেই তাকে এই পদে বসানো হয়। এরপর টানা 36 বছরের বেশি সময় ধরে ইরানের সামরিক বাহিনী, বিচার ব্যবস্থা ও কৌশলগত নীতির চূড়ান্ত কর্তৃত্ব ছিল তার হাতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্র। একজন আন্দোলনকারী ছাত্র থেকে রাষ্ট্রের সর্বোচ্চ নেতা, খামেনির উত্থান ছিল ক্ষমতা, আদর্শ ও সংঘাতের এক দীর্ঘ অধ্যায়।